আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি কবর থেকে একটি ইঁদুরের মতো জীব আগুনের লোহিকা শিখা নিয়ে একটি লোককে ধাওয়া করলো। প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি প্রফেসর ডাক্তার নূর আহমেদের তাবলিগ জামাতের সাথে মানমেরা গিয়েছিলাম সময় লাগাতে। গ্রামের একটি মসজিদে তাবলিগের কথা বলার জন্য বলতেছিল। মসজিদের পাশেই কিছু লোক বসে গল্প করতেছিল। আমরা লোকগুলোকে মসজিদে এসে বয়ান শোনার জন্য আহ্বান করলাম, দাওয়াত দিলাম। সবাই আমাদের সাথে মসজিদে চলে এলো। শুধু একটি লোক সেখানে বসে রইল। মাগরিবের আজান হলো, সে মসজিদে এসে দূরে এক কোণে বসে নামাজ আদায় করে সেখানেই বসে রইল। আমাদের বয়ান ও দোয়া শেষ হলে সে আমাদের কাছে এসে বলল, আমি আপনাদের কথা রাখতে পারি নাই বলে লজ্জিত। আমি মাজুর মানুষ, জনসম্মুখে গেলে তাদের কষ্ট হয়। তবে আমার কাছ থেকে কবরের আযাব সম্পর্কিত একটি বাস্তব অভিজ্ঞতার বর্ণনা শুনতে পারেন। হয়তো বা এর দ্বারা সংশয়বাদী লোকেরা সন্দিহান মনের বন্ধ দুয়ার খুলে যেতে পারে। 1965 সালের পাক ভারত যুদ্ধের সময়কার কথা। সীমান্তের কাছাকাছি একটি পুরাতন কবরস্থানের মধ্যে কিছু অস্ত্র রাখা হয়েছিল। অন্য কয়েকজন সিপাহীর সাথে আমিও এই অস্থায়ী অস্ত্র ডিপো পাহারায় নিয়োজিত ছিলাম। একদিন দিনের বেলায় কোনো কাজকর্ম ছিল না। সাথীরা ছোট একটা তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল। আমিও রাইফেল কাঁধে নিয়ে কবরস্থানের মধ্যে ঘোরাফেরা করছিলাম। হঠাৎ একটি পুরাতন কবর থেকে ভয়ানক শব্দ কানে আসতে লাগলো। মনে হচ্ছিল যেন মট মট করে হাড় চূর্ণ করা হচ্ছে। আমার মনে খুবই কৌতূহল সৃষ্টি হলো যে কবরটির ভিতর থেকে শব্দ শোনা যাচ্ছিল। রাইফেলের কিসির দ্বারা সেটির ইট পাথর সরাতে লাগলাম। মাটি যতই সরাচ্ছিলাম শব্দ ততই পরিষ্কারভাবে কানে আসতে লাগলো। খুবই ভয় ও কৌতূহল নিয়ে কবরের মাটি সরিয়ে দেখতে পেলাম মানুষের একটি কঙ্কাল পড়ে আছে। এর উপর ইঁদুরের আকৃতি বিশিষ্ট একটি জীব বসে রয়েছে। কিছুক্ষণ পর পর জন্তুটি কঙ্কালের উপর আঘাত করছে আর গোটা কঙ্কাল মটমট শব্দ করে কুড়মুড়ো হয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হলো। ভাবলাম, বন্য যন্ত্রটা ঠুকরে কবরে লাশকে কষ্ট দিচ্ছে, এটি তাড়িয়ে দেওয়া উচিত। রাইফেলের আগা দিয়ে ওটিকে মারতে উদ্ধত হলাম। হঠাৎ দেখি কবরের সেই জন্তুটি আমার দিকে ছেড়ে আসছে। হঠাৎ জন্তুটি অদৃশ্য হয়ে গেল। আমি কবরের মাটি খানিকটা ঠিক করে সেখান থেকে ফিরে চললাম। হঠাৎ দেখি কবরের সেই জন্তুটি আমার দিকে তেড়ে আসছে। আমার হাতে রাইফেল ছিল, সহজে যে কোনো হিংস্র প্রাণী মারতে পারতাম। কিন্তু আমার মনে হয় এমন ভয় সৃষ্টি হয়ে গিয়েছিল যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। বেশ কিছু দূর গিয়ে পিছনে ফিরে দেখলাম জন্তুটা সমান গতিতে আমার দিকে ছুটে আসছে। সামনে একটা জলাশয় ছিল। আত্মরক্ষার জন্য আমি জলাশয়ের পানিতে নেমে গেলাম। ফিরে দেখলাম জন্তুটি পানির কিনারা এসে থেমে গেছে। আমি হাঁটু পানিতে দাঁড়িয়ে সেটির গতিবিধি লক্ষ্য করলাম। জন্তুটি তখন পানিতে মুখ লাগিয়ে দাঁড়িয়ে কুরুত শ্বাস ছাড়ছে আর সাথে সাথে জলাশয়ের পানি ফুটতে শুরু করছে। অনুভব করলাম হাঁটু পর্যন্ত পানিতে ডোবা আমার শরীরের সমস্ত অংশ পুড়ে যাচ্ছে। ততক্ষণ জন্তুটি অদৃশ্য হয়ে গেছে। আমি খুবই কষ্ট করে কিনারায় উঠলাম। পা যেন চলছিল না। সহকর্মীদের ডাক দিলাম। তারা আমার দুই পায়ের অবস্থা দেখে আমাকে এবটাবাদ হাসপাতালে পাঠিয়ে দিল। কিন্তু কিছুতেই কিছু হলো না। পায়ের জ্বালা কমলো না। অপুরন্ত ধীরে ধীরে মাংস পচন ধরল, থামানো গেল না। শেষ পর্যন্ত আমাকে অফিসের খরচে আমেরিকায় পাঠানো হলো। সুদূর আমেরিকা থেকেও ব্যর্থ হয়ে ফিরে এসেছি। আর এদিকে ধীরে ধীরে মাংস পচে গলে খসে গেল। এখন শুধু হাড়গুলো অবশিষ্ট আছে। পচা মাংসে এমন দুর্গন্ধ হয়েছিল যা সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। নিজের সুদীর্ঘ দুর্ভাগ্যের কাহিনী বলতে বলতে লোকটি পায়ের পট্টি সরিয়ে নাঙ্গা হাড় দেখালো। যে ভয়াবহ নমুনা সচক্ষে দেখেছিলাম তার ভয়ঙ্কর প্রতিক্রিয়া কয়েকদিন পর্যন্ত আমার মস্তিষ্ক আচ্ছন্ন করে রেখেছিল।